যাচ্ছ? দোকান যাচ্ছ কেন? তুমি তো ভেবে যাচ্ছ। গোপাল ভাড় লাগিয়ে দিয়ে গেছে, গোপাল ভাড় দেখছে নিজেরাই গোপাল ভাড় ডাক্তার করে কি সুন্দর বট গাছ। এইটা একটু খাচ্ছে আচ্ছা এভরিওয়ান, কেমন আছো সবাই? আরিয়া রুজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এখন বেরোবো, তো অলরেডি ভোর 4টের সময় উঠে পড়েছি আর রেডিও হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে যে বাচ্চাগুলো ঘুমোচ্ছে, ওদেরকে তুলে নিয়ে জাস্ট বেরোবো, 6টার মতন বাজে। তো মোটামুটি সব হয়ে গেছে, প্যাকিং ট্যাকিং সেগুলো সব নিচে চলে গেছে, গাড়িতে উঠেও গেছে। তো চলো ওদেরকে ওঠাই আর নিয়ে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো তোমাদেরকে আজকের ব্লগটা লাস্ট অবধি দেখার অনুরোধ জানালাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওখানে পৌঁছে তোমাদের জানাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। খুব একটা ডিস্টেন্স না, তাও মোটামুটি গাড়িতে 5-6 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আরিয়া রুজির সমস্ত দুষ্টুমি, ওদের কি করছে ওরা গাড়িতে যেতে, সব তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো। উঠিয়েছি, প্রচণ্ড কান ছিল, আসলে এরকম অসময় ওঠা তো অভ্যাস নেই, সেই জন্যে তো কোনো রকম আর কি উঠে একটা করে জামা পরেছি। ওই যে পিছনে আরেকজন আসছে, তো চলো। এই যে দেখো, একজনের কাছে দুধ খাওয়া হয়ে গেছে, আরেকজন আম্বার দুধ খাচ্ছে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খায়। দারুণ ওয়েদার, একদম পুরো ফগি আছে, চারিদিকে গাছ। এই যে বরমশা এখন স্টিয়ারিং ধরে। হ্যালো, এই সামনে আমার একটা ভাই। হ্যালো, তুমি কি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দোকান যাচ্ছ কেন? তুমি তো ভেবে যাচ্ছ গো। খেয়ে নাও, দুটো জলদি করে খেয়ে নাও, ফিনিশ করো। তারপরই খাওয়া হয়ে গেছে জানো। না না, দোকান যাচ্ছ তুমি, দুষ্টু করছো। দুষ্টু করোনি? আচ্ছা তাহলে বসে খাও। দেখো পড়ে যাচ্ছ, দেখেছো? এই 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 যে দেখো, ধরে পরে দাঁড়াবে, মানে কত বড় হয়ে গেছে জানো, ধরে পরে দাঁড়াবে। এটা তোমাকে ধরতে হবে না, তুমি পারবে না, এখানে অনেক জিনিস আছে বাবা। এখানটা বসো, এখানটা বসে আগে খেয়ে নাও তারপর। কি হলো, পড়ে যাচ্ছে? ও এই যে দেখো, এতক্ষণে ওরা একটু ঘুমিয়ে গেল। টাকা দিয়ে দিয়েছি জানো, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আর বলো না, যা বমি তুমি করলো, ওটাই একদম পুরো নিজেদের জামা কাপড় ভিজিয়ে, আমাকে ভিজিয়ে পুরো একদম এতক্ষণে ফ্রেশ হয়ে একটুখানি ঘুমোলো। ওরা গাড়িতে চাপে একটুখানি ওদের ভমিটিং হয়, আমারই ভুল যে আমি বমির ওষুধটা এবারে খাইয়ে উঠতে পারিনি, মানে খাইয়ে পরে চাপাই করতে পারিনি। দিকে আমরা এরকম রাস্তার ধারে একটা ছোট্ট মতন দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম। সেখানে মুড়ি ঘুগনি ছাড়া সেরকম কিছুই ছিল না। আসলে সামনেই একটা জায়গাতে কীর্তন হচ্ছিল বলে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি এটা ভয়েস ওভার দিয়েছি। তো এই যে এখানে দেখো, আমি বাচ্চাদের জন্য স্যারেলাকটা গুলে নিয়েছি খুব অল্প করে। ম্যাম কি খাবে? স্যারেলাক একদম সামান্য গুলেছি গো, 4 চামচ করে খাওয়াবো জাস্ট, কেননা যা বমি করলো বাপরে। কি খাবে? না মুড়ি দেবো এরপর, আগে খাও এটা। দেখছো কেমন করছে। এই যে মাম্মাম তো এই যে স্টার খাবে, মাম্মাম মুন খাবে। দেখো এই তো স্টার, এই যে স্টার, মাম্মাম স্টার খাবে। নাও নাও নাও।
গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো জায়গাটা তোমাদেরকে বলেই দিই, আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাতে। তো আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আসার, তো আসা হয়নি, অনেক প্ল্যান করে পরে ক্যান্সেল হয়েছে। তো ফাইনালি ঠিক আছে, সবাইকে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো কি করছে, এই দেখো দুষ্টুমি তো শুরু হয়ে গেছে, একদম জল খেয়ে গার্গেল করছে, আর একজন যা পাচ্ছে তাই করছে, ডাস্টবিন নিয়ে। ওই যে এখানকার যে মানে দাদা, সে গোপাল ভাঁড় লাগিয়ে দিয়ে গেছে, গোপাল ভাঁড় দেখছে, নিজেরাই গোপাল ভাঁড়ের মতন কাজ করবে, এ না কি করবে। চলো তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে এন্ট্রি, এখান থেকে তোমাদের ঘুরে দেখায়, দাঁড়াও। এই দেখো এন্ট্রি, এই যে পুচকি, এই দেখো কি সুন্দর জানলাটা, দেখো বক্স জানলা, আর জাস্ট সিনারিটা একবার দেখো, ভীষণ সুন্দর জায়গাতে আমরা হোটেলটা পেয়েছি। আমাদের হোটেল বুক করা আগে থেকে ছিল না, আমরা এখানে এসেই বুক করলাম। খুব বেশি ঘুরে দেখিনি, জাস্ট দুটো দেখলাম, একটা হোমস্টে দেখেছিলাম আগে, আর এইটা সেকেন্ড টাইম একটা হোটেল দেখলাম। এই যে রুমটা, ওইদিকে আরেকটা বক্স জানলা আছে। এই জল ফেলে না বাবা, বিছানায় জল ফেলে না, বিছানায় জল ফেলে না, দেখছো? এই যে দেখো আরেকটা, এটা একদম মেন রোডের ওপরে, কি সুন্দর এই দিকটা, রাস্তার দিকটা। এরা যে এখানে সব দোকানপাট আছে, এদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো ব্যালকনিটা কি সুন্দর, এই যে কি সুন্দর বট গাছ, ভীষণ সুন্দর স্টেশনটায়। দেখো পিছনে একটা বিশাল বড় একটা মানে বেশ পুকুরের মতন জায়গা আছে, জাস্ট অপূর্ব সিনটা, খুব ভালো লাগছে। তো এই যে দেখো, এখন আমরা রেডি হয়ে গেছি, স্নান টান করে, আমিও স্নান করে নিয়েছি, আর বাবামকে দুজনকেই রেডি করিয়ে নিয়েছি। তো এবারে যাব আমরা খাওয়া দাওয়া করতে। প্রচন্ড খিদে পেয়েছে, পেটের ইঁদুরগুলো মানে জাস্ট কুইকুই করছে। তোমাদের খিদে পেয়েছে? পেয়েছে, দেখো আহাগো। তোমার খিদে পেয়েছে বাবা? পেয়েছে? ওহো, আচ্ছা কি খাবে? রুটি খাবে? রুটি খাবে নাকি ভাতের সময়? আর রুটি খাইও না, এমনি তো দুধ রুটি খায়। তুমি রুটি খেতে পারবে নাকি এমনি? হাম্বা দুধ ছাড়া রুটি খেতে পারবে? হ্যাঁ বলছি, শোনো কাণ্ড, তুমি হাম্বা দুধ ছাড়া রুটি খেতে পারবে? দেখেই তো একটা বদমাশ হাসি দিল, মানে পারবে না। তুমি ফটো তুলবে? বাবারে, দেখো বলছে কিনা আমি ফটো তুলবো। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে, এখানে এসেছি। এই বাবা তুমি কি খাচ্ছ? ওই দেখো ওদেরকে আলু ভাজা দিয়েছে আলাদা করে বাটিতে। এই যে আরেকজন খাচ্ছে আলু ভাজা, কেমন করে খাচ্ছে? ও বাবা কি খাচ্ছে এমনি করে? এখন আমরা টোটো করে দেখো ঘুরছি। এই যে বাবার কাছে আছে রোজি, আর বাবা আমি এখানে বসে আছি। আপনার সেন্টার গভর্নমেন্টে হাতে আছে, যেটা আপনাকে দেখালাম আমাদের প্রথম গেট, আপনার যে হোটেল আছে। যেহেতু বোলপুরের প্রথম দিনটার আমাদের সকালটা চলে গেল পুরোটাই গাড়ি জার্নিতেই, সেই জন্যই আমরা মনে করলাম খাওয়া দাওয়া করে আর রেস্ট করব না, বেরিয়ে পড়লাম সেই জন্য বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘোরার জন্য টোটোতে করে। তো এই যে আমরা এখন টোটো করে ঘুরছি, তোমাদেরকে দেখালাম। তো চলো আমরা টোটো কাকুর কাছে সব গল্পটা শুনি। স্যার এই গাছটাকে বসান মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি এই গাছটাকে সামথিং বসিয়েছিলেন, মানে 250 বছর মানে উনিই বসিয়েছিলেন। হ্যাঁ, তার রবি ঠাকুর যখন উনি এখানে এসেছিলেন, ওনার কত বয়স ছিলেন জানেন স্যার? 8 থেকে 10 বছর। উনি বাবার হাত ধরে এসেছিলেন শান্তিনিকেতনে। তা আসার পর উনি তার বাবাকে প্রশ্ন করে এখানে এসে যে বাবা পাহাড় কীরকম, তখন উনি ছোটোবেলায় মানে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর উনি তার সন্তানকে রাখতেন রবি বলে রাখতেন, রবি ভালোবেসে। রবি আমরা সাধারণভাবে আমরা কালো কালো উঁচু তাকে পাহাড় বলে থাকি। তখন উনি কি করলেন দেখুন, রবি ঠাকুর উনি খেলার ছলে এখানে আমাদের কঙ্কলতলার পাশে কোপাই নদী আছে, কোপাই নদী থেকে উনি নরু কাপড় বালি নিয়ে এসে উনি গাছটাকে 3টি রাউন্ডে ঘিরলেন, 1 2 3 দেখুন, এবং নাম দিলেন কি জানেন? 3 পাহাড়।
যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে 3 লাইন কবিতা লিখলেন। কি কবিতা স্যার? যেটা কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করার করছি, আচ্ছা, আবার গাড়ি চালাই বংশী মধু সঙ্গে যেতে ভাঙনে মধু। ওই কবিতাটা কিছুটা চলে গেল অন্যদিকে আপনার। আবার আমাদের শুক্রবারে স্যার হাটটা বসে, হাটকে কেন্দ্র করে মানে ওটা কি সোনাঝুরি হাটকে বোঝানো হয়েছে? হ্যাঁ, যেটা হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাপাড়া বাংলাদেশ চলে গেল, বাংলাদেশ চলে গেল। এই শুক্রবার হাটটা যেটা আপনারা ক্ষয় হাট বলছেন সেটা বুধবারে বন্ধ আছে, সেটা আপনি ঘোরাতে পারে যদি ঘুরেন। এবং এই ছেলেটা ধরো এই গাছটাতে আপনি কোথায় দেখতে পাবেন স্যার? এই গাছটাকে কোথায়? সহজপাঠ বইয়ে, বাংলা সহজপাঠ বই এই গাছটার ছবি দেওয়া আছে আচ্ছা, স্যার। হ্যাঁ, এটা আমার কথা নয় স্যার, এটা বইয়ের পড়া, আমরাও পড়েছি, আপনাদেরকে ছেলে মেয়েকে পড়াবেন। হ্যাঁ, রিয়ালি দেখা আর একটা বই পড়া স্যার অনেক তৈরি আছে, যেটা আমরা রাখুন এই স্যার গাছটা। তো বন্ধুরা তোমরা দেখলে এই গাছটা তোমাদেরকে দেখালাম, এটা রামকিঙ্কর বেজের ভাস্কর্য, এগুলোও আপনাদের দেখাবো, মজা মজা সত্যি অপূর্ব যাকে বলে। তো বন্ধুরা এই হলো সেই তালগাছ যার ছবি সহজপাঠ বইয়েও দেখতে পাওয়া যায়। এই রবি ঠাকুরের কবিতা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এটা হলো রবি ঠাকুরের উপাসনা গৃহ, যা ইটালিয়ান টালি দিয়ে কারুকার্য করা, আর ভেতরে যেন 16টার মতন দরজা রয়েছে। অবাক করা ব্যাপার, একমাত্র বুধবার দিন 7টা থেকে 8টা অবধি খোলা। সেদিনকে বুধবার ছিল, কিন্তু নিয়মটা শোনো, মেয়েরা শুধুমাত্র সাদা শাড়ি আর ছেলেরা সাদা পাঞ্জাবি পরেই প্রবেশ করতে পারবে, যেটা ওই অটোওয়ালার দাদাই আমাদের বললেন। শান্তিনিকেতন বাড়ি, এই বাড়িটাই সেই বাড়িটা নামকরণ অনুযায়ী স্যার পুরোটা নাম হলো শান্তিনিকেতন। তার আগে কি নাম ছিল এটা? পুরোটা ভ্রমণডাঙ্গার মাঠ স্যার। এবং এটাই উনি 3টি প্রতিভায় বানান। কি কি প্রতিভা আছে এটার মধ্যে? এই দিক থেকে মন্দির, মসজিদ, গির্জা, ভালো করে তাকিয়ে দেখুন। তো এটা তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বানিয়েছিলেন। এটা হলো সেই বিখ্যাত ছাতিমতলা, যেখানে রবি ঠাকুরের সেই মনির প্রাণীর আত্মার শান্তি পেয়েছিলেন। আমাদের কাছে জায়গাগুলো নতুন হলেও তোমাদের অনেকের কাছেই হয়তো জায়গাগুলো খুবই পরিচিত, এবং সত্যি শান্তিনিকেতন শান্তিরই জায়গা। তো দেখো আমাদের মতন করে একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তো এখানে আমরা ঘোরাঘুরি করার পর সেদিনকে আমরা মিউজিয়ামটা বন্ধ পেয়েছিলাম, বুধ বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ থাকে। তো সেখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট করে জামা কাপড় চেঞ্জ করে পরে চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:30 বেজে গিয়েছিল। এ দেখো আমাদের এখন পুজো হয়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম পুজো দিতে তখন জায়গাটা একেবারেই ফাঁকা ছিল, তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়লো। তবে সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, সেটা দেখা হলো না। মায়ের কোন কোন অঙ্গ কোন কোন জায়গাতে পড়েছে তারই কিছু বর্ণনা এখানে দেওয়া রয়েছে, সেগুলো ছোট করে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। আনন্দ কাননে চলনায়কে তারা বলো বসো বসো। এই হলো সেই পবিত্র কুণ্ড যেখানে বলা হয় সতীর কাক অথবা কোমরের অংশ নাকি পড়েছিল। এখানে পা দেওয়া নিষেধ। তো আমরা সিঁড়িতে দাঁড়িয়ে থেকে ওখান থেকে জল নিয়েছিলাম সবাই মাথায়। পুজোটা আমাদের খুব জলদি হয়ে যাওয়ার জন্য আমরা বেশ খানিকক্ষণ ওখানে বসে সময় কাটিয়েছিলাম। খুব ভালো লাগছিল ওখানকার পরিবেশটা, একদম ফাঁকা ফাঁকা জায়গায়, আর তার সাথে বাউল গান হচ্ছিল, খুবই ভালো লাগছিল। এই যে গাছটা এখানে সবাই মানসিক করেছিল, এখানে এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো। অবশ্য পিছন দিকেও আরেকটা গাছ ছিল যেখানে মানসিক করা। তো সেই দিনকে আমরা ওখান থেকে গিয়ে পরে হোটেলে খাওয়া দাওয়া করে বাড়িতে রেস্ট করেছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম। বোলপুরে কাটানো প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।